কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় দেহ ও মন। পর্ব 1। ঠাকুরকে একজন প্রশ্ন করছেন, আমরা যে জপ ধ্যান করি সে সময় সমূহ যে চঞ্চলতা বিক্ষিপ্ততার রূপ বাধা বিঘ্ন আসে, এটার কারণ কি? আপনি বলেছেন চিন্তা করলে তোমার কিছু অংশ চিন্তাতে ব্যয় হয়ে গেল, কিন্তু কিছু অংশ আমার যে চলে গেল তা তো বুঝতে পারি না। উত্তরে ঠাকুর বলছেন, ধ্যান যারা করে, ধ্যান করতে করতে মনটা মানুষ নিবিষ্ট করে যখন করে, চিন্তায় মনটাকে নিবিষ্ট করার যারা চেষ্টা করে, কোন কোন বিষয়বস্তুর মধ্যে সেটা উপনীত হয়। যেমন দেহ যে যে বস্তু দিয়ে তৈরি হয়েছে, পঞ্চভূত বলে যেটাকে বলে, সমন্বয় যেটা আছে, সেই দেহ ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র থেকে অতি সূক্ষ্ম থেকে ক্রমশ ক্রমশ এই বস্তুতে পরিণত হয়েছে। এই যে পরিবর্তন হচ্ছে সেটা কেমন? যখন চিন্তা করে, ধ্যান করে, এমনি চিন্তা করে, যা কিছু চিন্তা করে সেইটাই সাধনা হয়ে যাচ্ছে, সাধনার মধ্যে সেটা পড়ে যাচ্ছে। এখন বসে যারা চেষ্টা করতে চায় তাদের মন সম্পূর্ণ বসে না, কিন্তু যতটুকুই বসে তাতে কি হয়, এই যে মনটা আছে দেহের ভিতরে, এই মনটা দেখো যখন রক্তে ছিল, তার আগেও ছিল, তার আগেও ছিল, সূক্ষ্ম বস্তুতে যখন ছিল, সকল বস্তুর মধ্য দিয়ে যখন এটা ছিল, এই যে এখন তোমরা এসে উপস্থিত হয়েছ বা আছো, এর আগেও ছিলে, যখন পেটের ভিতরে ছিলে তার আগেও ছিলে, তার আগেও ছিলে, সমস্ত বিষয়বস্তুর মধ্যে ছিলে। তখন এই মনই ছিল যে মন এখন আছে। এই মন তখনও ছিল, এর আগেও ছিল, তার আগেও ছিল। এই মন যদি তখনও থেকে থাকে, সেই বস্তু, সেই সূক্ষ্ম বস্তুর মধ্যেও এই মনটাই ছিল। এই মনটাই সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু আকারে ছিল। এমন সূক্ষ্ম ছিল যখন এই ঘরের দেওয়ালটার ভিতর তার যাতায়াতের জন্য ছিদ্র ছিল। এখন তো তোমরা দেওয়াল ভেদ করে যেতে পারছো না, কিন্তু তখন তোমরা এমন ছিলে, এমন সূক্ষ্ম অবস্থায় এই দেহ ছিল যে দেওয়াল ভেদ করে তোমরা চলে যেতে পারতে। সেই সূক্ষ্ম অবস্থায় দেহটা রক্তে ছিল, তার আগে বাতাসে ছিল, খাদ্যশস্যে ছিল, সূর্যরশ্মিতে ছিল। যেখানে ছিলাম আমরা, যেখান থেকে এলাম, সেই ছিলামের জায়গাটা এত সূক্ষ্ম ছিল যে সর্বত্রই তার গতি ছিল, সর্বত্রই সে প্রবেশ করতে পারত অনায়াসে। তখনও তো এই মনটাই ছিল, এই বুদ্ধিবৃত্তি সহ এই মনই ছিল সেই সূক্ষ্ম অবস্থায়, যেটা শুনেছ অনিমা, লঘিমা ইত্যাদি অষ্টসিদ্ধির অবস্থা। অনিমা, লঘিমা, গরিমা যেটা ছিল, অণু অবস্থায় যেটা ছিল, অণু পরমাণু অবস্থার যে মনটা, সেই মনটাই ক্রমশ ক্রমশ নানা অবস্থার ভিতর দিয়ে এখানে এলো। এখন এই মনটা সেখানে কি চিন্তা করত, কোন ভাবনার মাঝে, কোন চিন্তার মাঝে, কোন ধ্যানের মাঝে এই মনটা সেখানে ন্যস্ত ছিল, তখন তার সকল জায়গাতেই গতি ছিল। সেই মনটা যখন এই মনটাই ছিল, তাহলে এই মনটা যদি সেই মনকে আনতে পারে, এই মনে যদি সেই তখনকার মনের অবস্থা এসে উপস্থিত হয়, তাহলে এটার গতি সর্বত্র হয়ে যাবে, কোনো জায়গায় তার আটকাবে না। যখন কাজে বসো তখন কি হয়, ঠিক ওই সূক্ষ্ম বস্তু যে ধারায় মনটা ছিল,
চিন্তা করার সাথে সাথে ওই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়বস্তুর মধ্যে মনটা গিয়ে পৌঁছায়। মনে করো জপ করছো, মন তখন ক্রমশ ক্রমশ বাতাসে, মাটিতে, খাদ্যে মিশতে চায় অথচ মিশতে পারে না কেন? জলটা যখন বরফ হয়ে যায় তখন জলটা মনে করো একটা বস্তুর মধ্যে ঢুকছে না, কিন্তু বরফ যখন জল হয়ে যায় তখন বেশ ঢুকে যায়, শুকিয়ে যায়। এখন মনের অবস্থা হয়েছে কি, তখনকার যে মন ছিল তা এখন জমাট বেঁধে গেছে। জমাট বেঁধে যাওয়ার ফলে সেটা সবসময় কার্যকরী হচ্ছে না। জল বরফ আকারে জমাট বাঁধে, আবার সেই বরফ তাপ পেলে গলে যায়। আমাদের যে মনটা ছিল, তখন যে মন ছিল, সেই অনিমা, লঘিমা, গরিমা, অষ্টসিদ্ধি, মুক্তির অবস্থায় যে বিরাজ করছিলাম আমরা একদিন, স্থলে জলে শূন্যে সব জায়গায় যে আমাদের গতি ছিল তা আমরা ভুলে গেছি সবাই। তখন যে ছিলে তার প্রমাণ হলো যখন এসেছি তখন ছিলাম। সুতরাং সেই অবস্থার থেকে যে আমরা এখানে উপনীত হয়েছি, সেই অবস্থাটা ভুলে গেলেও কিন্তু সেটা আমাদের প্রত্যক্ষ গোচরে, প্রত্যক্ষ দৃষ্টান্তে, প্রত্যক্ষ অনুভব করে বা প্রত্যক্ষ দেখে আমরা উপলব্ধি করতে পারছি যে আমরা ছিলাম একসময়। তা না হলে এলাম কোত্থেকে, কী করে? সুতরাং যেখানে ছিলাম সেখানে সর্বত্র গতি ছিল, কেননা পেটের ভিতর তো একদিনে আসি নাই, তার আগে সূক্ষ্ম অবস্থায় ছিলাম। সেই সূক্ষ্মটা দেখার মতন ছিল। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বস্তুতে ছিলাম, সেই বস্তুর মধ্যে যে মনটা ছিল, সেই মনটা যখন আজও আছে, আজ কেন সেখানকার মনকে আমরা সেই মাত্রায় আনতে পারছি না? আনবার পথটা কি, কিভাবে আসে? তখনই হচ্ছে যে আমরা যে অভ্যাস বা যে জব বা যে চিন্তা করি, তাতে সমূহ আমাদের যে বাধা বিঘ্ন, যে বিক্ষিপ্ততা, চঞ্চলতা আসে, এটার কারণ কি? কারণটা হলো ব্যথা তোমার ডান হাতে, তুমি প্রলেপ দিলে বাঁ হাতে, ব্যথাটা তাই কমেনি। ব্যথা এক হাতে, আর প্রলেপ দাও অন্য হাতে, তাই স্বাভাবিকই যন্ত্রণা থেকেই যাচ্ছে। যেখানে সুর থাকা দরকার, যতক্ষণ না ওই জায়গায় পৌঁছাচ্ছ, যতক্ষণ পর্যন্ত না ওই জায়গায় মিলছে, ব্যথার জায়গায় না বাধা হচ্ছে বা প্রলেপ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অশান্তি। সেই অশান্তিটা হচ্ছে ওই বিক্ষিপ্ততা বা চঞ্চলতা। এটার কারণই হচ্ছে আমরা যে এখনও সেই জায়গায় পৌঁছতে পারিনি, তারই ইঙ্গিত দিচ্ছে। আমাদের ব্যথা যে এখনও আছে সেইটাই জানিয়ে দিচ্ছে। আমাদের নিজের ভিতর থেকেই, আমাদের দেহের ভিতর থেকেই জানিয়ে দিচ্ছে যে আমরা পৌঁছতে পারিনি এখনও, এবং আমাদের মন উথাল পাথাল করছে এখনও। চঞ্চল বলে যেটা বলা হয়, যেটা বিক্ষিপ্ত বলে বলা হয়, এখন সেই অবস্থায় আমরা আছি। সেটা কোন অবস্থা? পূর্বে যে অবস্থায় আমরা ছিলাম, সারা বিশ্বে যে আমাদের মন বিরাজ করত, সেই মনের একটা স্বচ্ছ ভাব ছিল এবং প্রকৃতির সঙ্গে একটা মিলনের অবস্থা ছিল। সেই অবস্থাটা আজও রয়ে গেছে। সেইটা ভিতরে থাকাতে আমাদের কি হচ্ছে, সব সময় আমাদের মন, যাকে চঞ্চল বলি, সেটা চঞ্চল ঠিক নয়, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এখনও। যারা বড় লোক থেকে হঠাৎ গরিব হয়ে যায়, মনটা তাদের থেকেই যায়। পকেট ছেঁড়া থাকতে পারে, কিন্তু তাদের বড় লোকের ঘরোয়ানাটা নষ্ট হয় না, বৃত্তিটা থেকে যায়। তোমরা যে বড় লোক ছিলে, খুব বড় অবস্থায় ছিলে, অবতার বা ভগবান অবস্থায় ছিলে একসময়, সমস্ত বিশ্বের যে অষ্টসিদ্ধির অবস্থায় ঘুরছিলে, এ গ্রহে ও গ্রহে যাতায়াত করছিলে, সেইটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে এখন অসুবিধা হয়ে পড়েছে। মানে এখন ওই মন গরিব হয়ে গেছে। আগে দৌড়িয়ে দৌড়িয়ে সারা বিশ্বে ঘুরতে, সুতরাং সেই মনের ইয়েটা তো রয়ে গেছে। চঞ্চল বিক্ষিপ্ত, এটা করতে পারতাম, সেটা করতে পারতাম, কত কি করতে পারতাম, কিন্তু কিছুই করতে পারছো না। না পারলেও মনে সেই গতিটা রয়ে গেছে। ওই গতিটা থাকাতে আমাদের সেই বীজ একটুও নষ্ট হয়নি। কেন তবে হচ্ছে না? কেন সেই অবস্থাটা আসছে না?
আসছে ঠিকই মনের দিক দিয়ে, সেটা এমনি ঘুরছে, দেহ নিয়ে ঘুরতে পারছে না। যখনই মন এদিক ওদিক যায়, যেমন তুমি মনে করলে তুমি সূর্যে গেলে, তুমি না গেলেও তোমার মনের কিছু অংশ চলে গেল, এটা হলো মনের একটা অবস্থা। তুমি হয়তো বলবে আমি সূর্যে গেলাম কই, কিন্তু এটা জেনে রাখবে, যেই দেহের ক্ষয় আছে সেই দেহের লয় আছে, যেই দেহের পরিবর্তন আছে সেই দেহ যখন যা চিন্তা করে তখনই একটু পাত হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। সূর্য চিন্তা করলে, গ্রহ উপগ্রহ চিন্তা করলে তুমি সেখানে গেলে না, কিন্তু কিছু একটা তোমার চলে গেল। কোথায় কিভাবে গেল তুমি বুঝতেও পারলে না। ঘুমিয়ে থাকলে মুখে লালা পড়ে, তাকে তুমি বোঝো? ঘুমিয়ে থাকলে দেহের কত রকম অবস্থা হয় তা কারো খেয়াল থাকে না। এখন দেহের অংশ থেকে একটা সূক্ষ্ম বস্তু যদি বেরিয়ে যায় বহু দূরত্বে, সেটা এমনি বোঝা না গেলেও বোঝা যায় এটাতে, যেটাতে আমাদের পরিবর্তন হচ্ছে। মনের অবস্থা সূক্ষ্মভাবে যদি বিরাজ না করত, তবে কোনো দেহ কোনো দিন বৃদ্ধ হতো না, কোনো দেহের পরিবর্তন হতো না, কোনো দেহের মৃত্যুও হতো না। দেহ ক্রমশ সেই অনিমা শক্তির পূর্ণ শক্তি সমস্ত দেহে আছে বলেই দেহ ক্রমশ ধাপে ধাপে এই বর্ধিত অবস্থায়, বেড়ে যাওয়ার অবস্থায় পরিবর্তিত হয়ে যাচ্ছে, অন্য আকার ধারণ করছে। আকার ধারণ করতে গেলে সেই সূক্ষ্ম অবস্থার শক্তি যদি তোমাতে বিদ্যমান না থাকে, তবে এই আকারের কোনো পরিবর্তন হতো না। আকারের যে পরিবর্তন হয় অনুভূতিতে তোমরা তা দেখতে চাও। কিভাবে দেখবে, কিভাবে বুঝবে? বুঝবার সহজ দৃষ্টান্ত তোমাদের কাছে অজস্র রয়েছে। এই যে অবস্থায় থেকে পরিবর্তনের দিকে যাচ্ছ, আকারে পরিবর্তিত হচ্ছ, রূপান্তরিত হচ্ছ, তখনই তোমরা বুঝবে যে অনিমা শক্তি তোমাদের মধ্যে সম্পূর্ণ বিদ্যমান না থাকলে কখনোই পরিবর্তন হতো না। এই পরিবর্তন শক্তিটা তোমাদের কাছে সহজভাবে তিলে তিলে, সূক্ষ্মে সূক্ষ্মে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে তোমরা অনিমার ঘরের বাচ্চা, এবং প্রতি ক্ষণে ক্ষণে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, রক্ত, মাংস ক্রমশ এই যে ধাপে ধাপে পরিবর্তন হয়ে যাচ্ছে, আমাদের বুঝতেও দেয় না যে আমরা বাড়ছি। আমরা বুঝতে কিছু বাকি থাকে না। তোমাদের আজকের এই অবস্থার 20 বছর আগেকার কথা বেশ মনে আছে। যাদের 50 বছর হয়ে গেছে তাদের 30 বছরের কথা মনে আছে। 30 বছর আগের তুমি আর 30 বছর পরের তুমি, 30 বছর পরে যে তুমি বলছো ওই জায়গাতে গিয়েছিলাম, সেটা আগের জন্মের কথার মতন। এইভাবেই মানুষ আগের জন্মের কথা বলতে পারে। 30 বছর আগের কথা যে বলতে পারে, আবার সেখানে দাঁড়িয়ে আরও 70 বছর আগেকার কথা বলতে পারে। আবার যাদের ফুটে গেছে তারা 10,000 বছর আগের জন্মের কথা বলতে পারে। ওগুলো এক জাতীয়ই। চিন্তা করে 10,000 বছর আগের কথা মনে করতে হয়, চিন্তা করে বার করতে হয়। ঠিক সেই রকম চিন্তা করেই কয়েক হাজার বছর আগের কথা বার করা যায়। কোথায়, কার ঘরে ছিলাম, কেমন ছিলাম, একই পথ পদ্ধতি, একই বেড়ে যাওয়ার পদ্ধতি। ক্রমশ এ ঘর সে ঘর, এই দেহ সেই দেহ, এইভাবেই পরিবর্তন হয়ে যাচ্ছে। তোমাদের মধ্যে এই যে অনিমা শক্তি রয়েছে, সেটা কিভাবে রয়েছে দেখো। একটা ফুল আছে এখানে, আর তার গন্ধ বের হয়ে গেছে ওইখানে। তাহলে গন্ধ যখন বের হয়ে যাচ্ছে, তখন বস্তু একটা কিছু না থাকলে, সূক্ষ্ম কিছু না থাকলে গন্ধটা কি করে ওখানে যায়? মিলটির সঙ্গে এমনভাবে আছে বলেই তোমরা সুগন্ধ পাচ্ছ। এখন এই দেহের থেকে যদি সুগন্ধ বেরিয়ে যায়, বেরিয়ে যেতে যেতে এই দেহ একদিন লয় ক্ষয় হয়ে যায়। এই যে ফুলটা দেখছো, দেখবে দিনের পর দিন এর গন্ধ বেরিয়ে যেতে যেতে শেষে শুকিয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। বেরিয়ে যাওয়া আর কি, সূক্ষ্ম অংশ অণু আকারে বেরিয়ে যায়, লয় হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অনিমার নিয়ম কি? অনিমা হচ্ছে ভ্যানিশ হয়ে যাওয়া,
মিশিয়ে যাওয়া। অনিমা হচ্ছে যে বস্তুটা শক্ত আছে সেইটা সম্পূর্ণ মিশে যায়, পঞ্চভূতের সঙ্গে মিশে যায়, অন্য আকার নিয়ে নেয়। এইটাও ঠিক তাই এই দেহটার থেকে সেই সুগন্ধ বেরিয়ে যায়। দেহ থেকে কি হচ্ছে? দেহের মধ্যে রয়েছে সুগন্ধ, রূপ, মন। মনটা হচ্ছে দেহের সুগন্ধ। ফুলের সুগন্ধ হলো ফুলের মন। সেটা যেমন বেরিয়ে যাচ্ছে, দেহ থেকে সেই রকম সুগন্ধরূপ মন বেরিয়ে যাচ্ছে। এই সুগন্ধরূপ মন অনর্গলভাবে আজও বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে যেতে যেতে সেই দেহ মনের সঙ্গে মিশে একদিন বেরিয়ে যাবে। এই দেহ তখন মন আকারে মন নিয়ে বেরিয়ে যাচ্ছে, মন হয়ে যাচ্ছে। মন হচ্ছে সব থেকে সূক্ষ্ম। মন হচ্ছে সূক্ষ্মতম অণুপরমাণু বস্তু, যার থেকে সূক্ষ্ম কিছু নেই, যার গতি মুহূর্তে মুহূর্তে অনন্ত কোটি মাইল চলে যায়, যার গতির কোনো সীমানা নেই, যাকে কোনো প্রকারেই ধরে রাখা যায় না। সেই মন সুগন্ধরূপে এই দেহ থেকে সেই সহস্রারের ভিতর দিয়ে, সেই মস্তিষ্কের ভিতর দিয়ে অনর্গলভাবে ফোয়ারার মতন বেরিয়ে যাচ্ছে। তুবড়িবাজি যেমন হু হু করে ছোটে, মন সেই রকম চলে যাচ্ছে। এই যাওয়ার পিছনে কি হচ্ছে? যাচ্ছে চলে ঠিকই, কিন্তু সেই চলে যাওয়ার পিছনে আমাদের মনকে ধরে রাখতে পারছি না। একটা বাচ্চা শিশুকে ঘরে ছেড়ে দিলে সে যেমন সমস্ত ঘরের জিনিসগুলো আলজাল করে রেখে দেয়, তার স্বভাবই হচ্ছে অগোছালো করে ফেলে রাখা। আজ আমাদের মনের ভিতরে চিন্তাগুলো এমনি করে আলজাল করে ছড়িয়ে রেখেছি যে সেইভাবেই মন সেই পথ দিয়ে আলজাল আকারে চলে যাচ্ছে। শিশু যেমন ঘরের জিনিস আলজাল করে রাখে, মনটা তোমরা তেমনি আলজাল করে ছড়িয়ে রাখায় কোনো একটা বিষয়বস্তুর মধ্যে সম্পূর্ণভাবে নিবিষ্ট করতে পারছো না। ওটা টানছো, সেটা চিন্তা করছো, এটা করতে চাইছো ইত্যাদি। কিন্তু এই আলজালের মধ্য দিয়ে মন তো বেরিয়ে যাচ্ছে ঠিকই, বেরিয়ে যাওয়ার মনের গঠনটাই এমনি আলজালের মতোই হয়ে যাচ্ছে। এবং সম্পূর্ণ দেহটা যখন ওই আলজালের ভিতর দিয়ে বেরিয়ে যায়, জন্মটা ঠিক তেমনি আলজাল রূপ নেয়। এই আলজালের রূপে জন্ম নিলে কি হয়? মনে করো কোনো জীবের মধ্যে আলজাল আছে, স্থিরতার অভাব আছে, অস্থির চিত্ততা আছে। যেমন কোনো পাখি এমন আছে যে মুহূর্তে মুহূর্তে নাচছে, খেয়াল নেই কোনো জীব আছে, মুহূর্তে মুহূর্তে এদিক ওদিক করছে, এটা করছে ওটা করছে। বহু জীব আছে মুহূর্তে মুহূর্তে নিজেকে ঠিক জায়গায় এক সেকেন্ডও রাখতে পারছে না। আলজাল রূপে জন্ম নিয়ে ওই আকারটাই নিয়ে নিল, কারণ সমস্ত দেহটা, মনটা সেই আকারে অণু পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে আলজাল রূপ নিয়ে বেরিয়ে এসেছিল। কিন্তু সেই মন, সেই শিশু মন যখন একদিন নিবিষ্ট চিত্তে ক্রমশ ক্রমশ এগিয়ে যায়, সেই একদিন দেখা যায় ভারতের প্রেসিডেন্ট হয়ে গেল, বড় একজন নেতা হয়ে দাঁড়ালো। তখন সে কঠিন রূপে রূপ নিয়ে নিল। আমাদের মধ্যে এই বিশ্ব ভারতের শুধু নয়, বিশ্ব জগতের সমস্ত ভূগর্ভের সত্তা, সমস্ত সত্তার সার অংশ এই দেহখণ্ডে রয়েছে। সেখানে এই মনকে যদি সুকঠিন রূপে চালিত করে তোমরা সেই আকারে আকার নিতে পারো, তাহলে এই মন যে কত বড় বিরাট আকারে আকার নিয়ে সেই দিকে এগিয়ে যেতে থাকবে তা ভাষাতীত। কারণ অনিমা গরিমা শক্তি সকল মনের মধ্যেই আছে। তার দৃষ্টান্ত শুধু গ্রন্থ নয়, তার দৃষ্টান্ত জীবনের পাতায় পাতায়, মুহূর্তে মুহূর্তে, প্রতি অবস্থায় অবস্থায় তোমরা বুঝে নিতে পারছো। এই যে চোখে দেখছো, দেখার সঙ্গে সঙ্গে তুমি ভ্যানিশ হয়ে যাচ্ছ, মিশে যাচ্ছ। চোখে দেখাটাও তোমার রূপ দর্শন রূপে মিশে যাচ্ছে। কানে শুনছো, তোমার রূপ শ্রবণের ভিতর দিয়ে মিশে যাচ্ছে। তোমার রূপ ঘ্রাণের ভিতর দিয়ে মিশে যাচ্ছে, তোমার রূপ সোয়াদের ভিতর দিয়ে মিশে যাচ্ছে। কর্পূরের দেহ, চোখে দেখছো কি সুন্দর, সে যেমন
আপনি ক্রমশ ক্রমশ সূক্ষ্মতর হতে হতে মিশে যায়, তেমনি অত বড় 10 মণ দেহটা কোথায় চলে যায় খুঁজে পাওয়া যায় না। ঘরে সে নেই, তবে 10 মণ দেহটা উড়ে গেল কোথায়? এই ঘরেই অত বড় দেহটাকে আটকিয়ে রাখা হয়েছিল। যাকে দু একজনে উঠানো বসানো যেত না, ঘরের জানলা কপাট বন্ধ রাখা সত্ত্বেও সেই 10 মণ দেহটা ভ্যানিশ হয়ে কোথায় উড়ে গেল? নিশ্চয়ই একটা জায়গায় সে আছে, কোনো বস্তুর সঙ্গে মিশে সেই 10 মণ দেহ রয়ে গেছে। যেই কর্পূর এমনি উড়ে যেতে পারে, এই দেহ সেই কর্পূরের চেয়েও হালকা, সূক্ষ্ম। উড়ে যাওয়া তার পক্ষে আরও সহজ, কারণ কর্পূর উড়তে সময় লাগে, দেহ উড়তে সময় লাগে না। কেননা দেহ হচ্ছে উড়ন্ত বস্তু থেকেই তৈরি। সমস্ত উড়ন্ত বস্তুর সত্তা থেকে এই দেহ তৈরি, মনে রেখো। কারণ সূর্য উড়ন্ত, বাতাস উড়ন্ত, জল উড়ন্ত, খাদ্য উড়ন্ত। সমস্ত উড়ন্ত বস্তুর সমন্বয়ে এই দেহ তৈরি। খাদ্য, শস্য, রক্ত, বীর্য হয়ে এসেছে এই দেহ। সুতরাং উড়ন্ত বস্তুর মতোই এই দেহ সূক্ষ্ম। তবে কেন স্থূল হয়ে, জটিল হয়ে 65-70 বছর এখানে অবস্থান করে? তার কারণ যে দেহ অগণিত কোটি বছরেও শেষ হবার নয়, তার পক্ষে 65 বছর একটা সেকেন্ড মাত্র। এই দেহ শক্তি, এত বড় বিরাট শক্তি, এর লয় ক্ষয় এমনি খুঁজে পাওয়া যায় না, কারণ এর লয় ক্ষয় সমস্ত বিষয়বস্তুর সঙ্গে বিজড়িত। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে, রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র, তত্ত্ব জিজ্ঞাসা। রাম ও নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।